তো হে গাইজ, শুরু হয়ে গেছে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আর সেই ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমার আনবক্সিং ব্লগ। আজকে আমি এই জং ধরা স্ক্রুড্রাইভারটা দিয়ে আনবক্স করব। অ্যাকচুয়ালি আনবক্স নয়, আনপ্যাক করব, কারণ বক্স আমার ভাগ্যে জোটেনি। আনপ্যাক করব আমার দুটো অমূল্য সম্পদ, যেটা ছাড়া আমি পরবর্তী ক্ষেত্রে হয়তো ব্লগিং করতে পারতাম না। তো চল। তো ওয়েলকাম টু মাই আনবক্সিং সেটআপ, আনপ্যাকিং সেটআপ। তো সবার প্রথমে আমি এই মালটাকে, এটা যেহেতু বক্সে আছে, এই মালটাকে আনবক্স করব। এটা কি? এটা একটা মোবাইল হোল্ডার প্লাস ট্রাইপড। তো এটা দেখতে, এটা থেকে এটা খুলে গেল থেকে, এটা এখানে আটকে দিই। জাস্ট এটা একটা ওই স্ক্রুটাকে গার্ড করে রাখার জন্য একটা ছোটো ক্লিপ, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। তো এ হচ্ছে ট্রাইপড, সরি, এ হচ্ছে মোবাইল হোল্ডার। ট্রাইপড তো এবার হবে এটা। তো এটা আমি এইভাবেও ভিডিও করতে পারবো, আবার এইভাবেও ভিডিও করতে পারবো, যেমন করে খুশি। প্লাস এটার ফায়দা হচ্ছে এটা এক্সটেন্ড হয় এতটা, আমি মেজারমেন্টটা এখন জানি না কতটা। তো আমি দূর থেকেও ধরে ভিডিও করতে পারবো। আর এর সাথে একটা ওয়্যারলেস সিস্টেম কিছু একটা দিয়েছে, যেটা কোনো কাজের না। 250 টাকা, এর থেকে বেশি ভালো কিছু পাওয়া যাবে, ঠিক আছে। আমি প্রথমে এটা কেন আনবক্স করলাম, কারণ এরপরে আমি ক্যামেরাটাকে এটাতে সেট করব, করে আমার আসল যে কাজের জিনিস এটাকে আনপ্যাক করব। আমি তো বাবল র্যাপ ভেবে এগুলো তো বেলাম ফাটাচ্ছিলাম। এর ভেতরে তো মাইক আছে। ও মাই গড! সেই লাগছে। তো এটাই ছিল আমার আনবক্সিং ভিডিও। এবার এর পরবর্তী স্টেপে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো আমার হেলমেটে অ্যাডজাস্ট করার পর তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। কারণ অ্যাডজাস্ট করতে আমাকেও একটু ভিডিও দেখতে হবে, জানি না কীভাবে কী লাগাতে হয়। দেখতে যতটা সহজ মনে হচ্ছিলো, হাতের কাছে এইসব জিনিসগুলো পেয়ে আমি কনফিউজ হয়ে গেছি। সো আগে এটা অ্যাডজাস্ট করে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো আয়নার সামনে দাঁড়িয়ে ফাইনাল লুক। ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে এখানটা আমি জাস্ট টেনে রাখলাম। আর এই যে আমি ঢুকিয়ে সেলাই করার মতো এটাকে টেনে রেখেছি। এবার এইটাকে জাস্ট এখানে আমি যদি লক করে দিই, তাহলেই এখানে লক হয়ে যাবে। তো চেষ্টা করবো যেন এটা জড়িয়ে না যায় এরকমভাবে, যেন একটা সমান্তরাল লেভেলের লাইনে থাকে। তো এইভাবে রেখেছি। এবার এটাকে লক করে দিলাম। এবার আমি এর অ্যাডজাস্টমেন্টটা একটু দেখে নেব। এটা দেখো, এটা একটু বেশি, এটা একটু কম লাগছে। তো সেই হিসেবে আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ কেমন লাগছে এটা দূর থেকে? আমাদের লালের সাথে কালোর সাথে এই আকাশি রঙটা বেশ খেলছে। তবে হ্যাঁ, এই টাইপের চিন মাউন্টে একটাই অসুবিধা, যে পুরো কী বলবো, এটা ওয়াইজারটা পুরোটা লক হয় না, এখানে এসে আটকে যায়। তো যাকে সেটা আমার তেমন কোনো অসুবিধা পড়বে না, বরং এর লকটা এতটাই লক, যেটাকে টাইমে খুলতে আমার খুব অসুবিধা হয়। তো এটা গেল চিন মাউন্ট লাগানোর কাজ। এরপর আমাকে মোবাইল মাউন্টটা এখানে অ্যাডজাস্ট করে লাগাতে হবে, সেটা আমাকে দেখতে হবে কীভাবে লাগাতে হবে। আচ্ছা দেখো বন্ধুরা, এটা যেহেতু প্লাস্টিক, ঠিক আছে, এটা যেহেতু প্লাস্টিক, এর যে ভিতরের গ্যাপগুলো আছে সেটাকে আমি টানলে ইচ্ছা করে বেড়ে যাবে। আর এইটা যেটা আছে, এখানেও দুটো গ্যাপ আছে। তো এই গ্যাপটা এই গ্যাপে ঢুকবে, ঠিক আছে, ঠিক এইভাবে ঢুকবে। ওটা আমাকে একটু কসরত করতে হবে, একটু বুঝতেই পারছি। হ্যাঁ, ঢুকে গেছে। ওয়াও, ঢুকে গেছে। এবার জাস্ট এই নাটটা আমাকে এখানে কষে লাগিয়ে দিতে হবে। আপাতত এইভাবেই থাক। এবং এটা পেঁচানো সিস্টেম, ঠিক আছে, যার কারণে
যত বড় বা চওড়া ফোনই হোক না কেন এখানে ঠিক আটকে যাবে। তো একটা স্যাম্পল ভিডিও নেওয়া যাক, কি বলো, কমেন্ট করো। তো বন্ধুরা কেমন লাগছে দেখো, এইভাবে আমি ভিডিওটা করছি ঠিকই, কিন্তু আমার ভিউটা কিন্তু লক করছে না, ফোনটা কিন্তু আমার ভিউ লক করছে না, আমার কিন্তু একদম ফ্রেশ ভিউ আসছে। সুতরাং আমি যদি গাড়িও চালাই তাহলে আমার ভিউটাকে কিন্তু এ ডিস্ট্র্যাক্ট করবে না। আর একটা ডাউন সাইড যেটা বলবো, কারণ ফোনটা তো ভারী আর হেলমেটটাও একটু ভারী, তো ফোনটা যেহেতু একদম সামনে আছে হেলমেটটা একটু ডাউন ফোর্স দিচ্ছে। আর এই যে দুটো স্ট্র্যাপ তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা এখানে গিট বেঁধে দেবো, এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার হেলমেট পরা ভিউ। তো একবার একটা স্যাম্পল ভিডিও আমি জাস্ট রেকর্ড করে আসবো তোমাদের দেখানোর জন্য। উইন্ড ব্লাস্ট আসতে পারে কারণ আমি অ্যাডিশনাল মাইকটা এখনও কিন্তু লাগাইনি, নাকি লাগিয়ে যাব, লাগিয়ে নিয়ে যাই, তাহলে মাইকও টেস্টিং হয়ে যাবে আর স্যাম্পল ভিডিওটাও তুমিও দেখতে পাবে, আমিও দেখতে পাবো, সবাই দেখতে পাবে। সো চলো, আমি মাইক ওখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। প্রথমে তাহলে তোমাদেরকে কি করতে হবে, ফোনটাকে তোমরা এই হোল্ডারেতে লাগাবে, দেন মাইক যদি থাকে ফ্রি বা মাইক যদি তোমরা কেনো, মাইক তো কিনতেই হবে নাহলে হাওয়ার আওয়াজ আসবে। তো ইনপুটটার মেজারমেন্ট আগে নিয়ে নিলে, দেন তারটাকে জড়িয়ে একটা কি বলবো নর্মাল একবার টেস্ট করে নেবে যে মাইকটা তোমার এই সামনে আসছে কি না। যদি দেখো যে আসছে না তাহলে আমার মতোই এখান থেকে আরেকটুখানি তার খুলে নিয়ে হেলমেটটা ফোনটা কিন্তু ওখানে লাগানোই থাকবে। তারপরে তোমরা এইটা দিয়ে, এই প্যাডিংয়ের ভিতর দিয়ে তোমরা এইখান অবধি মাইকটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। কি বলছে এরকম করে গেলে? হুম, খাপা বলবো। কেন বলবে খাপা? এটাই তো, যারা জানে না তারা জানে না, যারা জানে তারা বলবে ইয়েস, লাভ ইউ ব্রাদার। পড়বে কেন, এটা সিকিওর আছে। জয় শ্রীরাম। লালু এখানে শুয়ে আছে। তোর ওটার কোনো দরকার নেই, কিছুক্ষণই পড়ে থাক। মাই ফার্স্ট মোটো ব্লগ অ্যাজ আ, কী বলবো, এরকমভাবে মোবাইল লাগিয়ে। তো এরপর থেকে বন্ধুরা যে ফুটেজটা তোমরা দেখছো, এই পুরো ফুটেজটায় শুধু উইন্ড ব্লাস্ট ছাড়া আর কিছুই থাকে না। যদিও যে মাইকটা আমি লাগিয়েছিলাম হেলমেটে সেটা একদম আমার মুখের কাছে ছিল এবং আমি হেলমেটে যথেষ্ট জোরেই কথা বলছিলাম, কিন্তু এত হাওয়া ঢুকছে হেলমেটের ভিতরে, না প্যাডিং ভালো না থাকলে যেটা হয় আর কি। তো পুরো উইন্ড ব্লাস্টের কারণে আওয়াজটা পুরো একদম যাচ্ছে তাই হয়ে গিয়েছিলো, সেই কারণে আমি আওয়াজটাকে মিউট করে দিচ্ছি। তোমরা চাইলে একটা স্যাম্পল কপি শুনতে পারো যে কীরকম শুনতে লাগছে। এইভাবেই বাড়িতে ঢোকা হয় না, জানি না আমরা লাফাচ্ছি কিনা। এবার আমি চেক করবো ফুটেজটা। ওকে, তো আমি ফুটেজ তো নিয়ে চলে এলাম। যেটা আমার পছন্দ হলো না, প্রথমে হলো না এটাই বলি, মাইকটার কোয়ালিটি সেরকম না, উইন্ড ব্লাস্ট প্রচুর আসছে, প্লাস এটা মাইকের দোষ নাকি আমার হেলমেটের দোষ সেটাও আমি এখন বলতে পারছি না। হেলমেটেরই দোষ হবে, কারণ সামনে তো কোনো চিন প্যাড নেই, যার কারণে প্রচুর পরিমাণে উইন্ড ব্লাস্ট আসছে। আর আরেকটা ব্যাপার, যেটা হেলমেটের সামনের ওইখানটা উঁচু মতো, যার কারণে এটা ঠিক করে অ্যাডজাস্ট হতে পারছে না। তো আমাকে আপাতত এইভাবেই কাজটা চালাতে হবে। দেখছি যখন আমি আমার নতুন হেলমেটটা নেব, চিন এরিয়াটা আমাকে একটু দেখে শুনে নিতে হবে। মোট কথা আমি এটা নিয়েও যাব সঙ্গে করে, যেটাই আমার ফিট হবে আমি সেই হেলমেটটাই নেব, এবং অবশ্যই সেই হেলমেটে যেন প্যাডিংটা ভালো থাকে এবং রিমুভেবল প্যাডিং হয়।
সত্যি কথা বলতে ভালো পয়েন্ট যদি আমি বলি, এটার কারণে আমার হাতগুলো ফ্রি হয়ে গেল এবং আমি বেশ মানে কনফিডেন্টলি ভিডিওটা করতে পারছি। ফুটেজটা শেকি আসছে, যার কারণ হচ্ছে ওই উঁচু পোর্শনটা হেলমেটের, যার কারণে ফুটেজটা একটু শেকি আসছে। বাট কিছু করার নেই, সেটা আমাকে যখন হেলমেট আমি চেঞ্জ করবো সেটা হয়ে যাবে ঠিক। এবার থেকে 2 হাত আমার ফ্রি থাকবে, মোবাইল থাকবে এখানে এবং আমি র‍্যান্ডম হারে কথা বলবো। আজকেও আমি যে টেস্ট ড্রাইভটা নিয়েছি সেটা কন্টিনিউ 7 মিনিট আমি রেকর্ড করেছি। কিন্তু এত পরিমাণ উইন্ড নয়েজ এসছে যে আমার কথাগুলো কিছু বোঝাই যাচ্ছে না। অথচ এটা আমার ফার্স্ট এভার প্রপার মোটো ব্লগ ছিল, যেটা আমি 7 মিনিট ধরে বকবক করেছি। সব বরবাদ হয়ে গেল। তো ঠিক আছে, আমি একটা নতুন মাইক দেখছি অনলাইনে, এখন তো বিগ বিলিয়ন সেল আসছে, তো দেখি যদি একটু ভালো দেখে মাইক পাওয়া যায় তাহলে ইটস উইল বি ভেরি বেটার। তো টিল দেন